সাত পাঁচ ভাবছো বলো দেখি? এক্ষুনি তো ছুঁচটায় আঙুলে বিঁধে যেত। তোমায় বাপু আমি বুঝি না, সেই মেয়েগুলোকে পাঠালে তাও সে পরের ছেলের সঙ্গে। সাদিকে তোমায় নিয়ে সবাই এত কথা কয়। এতটুকু যদি দিক বিদিক জ্ঞান থাকে কেউ অমন করে? নিচটা মোচা হয়ে গেছে। ও, আমার কথাগুলো বুঝি মনে ধরলো না? তা ধরবে না, উচিত কথা কি কারোর মনে ধরে? লেখাপড়া করে বাড়িতে যে কেলেঙ্কারিটা তুমি আজ করলে, বাবা যদি একবার জানতে পারে কি কুরুক্ষেত্রটা হবে বলো দেখি? কেন দা, বক বক না করে কাজ শেষ করো। গৃহস্থ ঘরে মেয়েদের লেখাপড়া শিখলে নাকি সংসারে অনর্থ হয়। তা সেই অনর্থ কেউ যদি ডেকে নিজের সংসারে আনে, ওই তো বাড়ি কুকুর জেরা মেম ডেকে মেয়েকে লেখাপড়া শেখালে বাড়ি, তা কি হলো? 1.5 বছর ঘুরতে না ঘুরতে স্বামী তাকে ছেড়ে চলে গেল। এই তো সব গৃহস্থ ঘরে লেখাপড়া, অনেক জান আছে সব গৃহস্থ বাড়ি লেখাপড়া। তার মানে পারু বকু কোথায়? ওদের স্কুল পাঠিয়েছি ভর্তি হতে। কি?
ওই ছোড়াটার সঙ্গে কোথায় গিয়েছিলি? মুখ দিয়ে কথা শুনছে না কেন? বল কোথায় গিয়েছিলি? কি করছো তুমি? তোমার এই পিঙ্গি মেয়ে কোথায় গিয়েছিল ওই ছোড়াটার সঙ্গে? সে কথা ওকে কেন শুধোচ্ছ? ও তো নিজের ইচ্ছায় কোথাও যায়নি, আমি ওকে পাঠিয়েছিলাম। তুমি পাঠিয়েছিলে? সে কথা আবার বড় গলা করে বলছো তুমি পাঠিয়েছিলে? কোথায় পাঠিয়েছিলে? স্কুলে। আমি ওদের স্কুলে ভর্তি করাতে পাঠিয়েছিলাম। স্কুলে? কেন তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি জানতে না আজ ওদের স্কুলে ভর্তি করা বাকি? কেউ জানতে না তুমি? নিকুচি করেছে ওদের স্কুল। এই বাড়ির কথা তাকে জানিয়ে বলতে পারি এর সাথে আমার মেয়েরা হাওয়া খেয়ে বেড়াচ্ছে। থামো তুমি, থামো। এই যে বউ, আজ কিন্তু এই বাড়াবাড়ির একটা হেস্ত করে ছাড়বো। পারু, বোনকে নিয়ে ঘরে যাও। কি হলো, যা। হ্যাঁ, এবার শোনো, রাস্তায় ওরা হাওয়া খেতে বেরোয়, তেমন কপাল করে ওরা জন্ম নেয়। একটুখানি আলো দেখাবার জন্য ওদের মা ওদের স্কুলে ভর্তি হতে পাঠিয়েছিল। এই আলোটুকু পাবার জন্য ওরা এখন লড়ছে। বাতাসের কথাও একদিন ভাববে। ম্যাডাম পুরি ঘোড়ায় চেপে লক্ষ্মীবাই হতে গেছিলি? কিছু বলছিস না যে বড়? আশ্চর্য মা, তুমি কোন বুদ্ধিতে বকুল পারুলকে সুনির্মলের সঙ্গে পাঠালে? আমার বুদ্ধিতে, আমার অল্প বুদ্ধিতে, যে বুদ্ধিতে আমি এটুকু বেশ বুঝেছি, দিনের আলোর মতো স্পষ্ট দেখতে পেয়েছি যে ওদের বাপ ভাইদের ভরসায় বসে থাকলে ওদের কোনো কালে কিচ্ছুটি হবে, স্কুলে যাওয়াও নয়। হবে না তো হবে না, তাই বলে তুমি কেমন অবলীলায় তুমি কথা কানা করে দিলে ভানু। হবে না, হবে না। আমি তো তোমাদের ভাইদের কোনো সাহায্য আর চাই না তোমাদের বোনেদের ব্যাপারে। আমি বেশ জেনে গেছি তাদের প্রতি তোমাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই। সে না থাকে না থাকে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। ওদের প্রতি আমার দায়িত্ব আছে। হ্যাঁ, দায়িত্ব কর্তব্যের নমুনা তো দেখছি। মাকে বলে কি হবে বাবা? মা কি কখনো কোনো কাজ ভেবে করেছে? কোনো কাণ্ড কেন আছে তোমার? চিরটা কাল তো যা খুশি তাই করে কাটিয়ে দিলে। ভানু, তোমাকে এ ঘরে আসতে কে করেছে? আমি তোমার বাবার সঙ্গে কথা কইছি, সেখানে কথা কওয়া তো তোমার সাজে না। তোমার কীর্তি যখন আমাদেরও মান সম্মান নিয়ে টানাটানি করে, তখন আমাদেরকে মুখ বুজে থাকা চলে?
বেশ, তবে তোমরা এই কথা কও, আমার যা করার আমি করব। শোনো বাবা শোনো, তোমার স্ত্রীর কথা শোনো, ওনার যা করার উনি তাই করবেন। কি হবে মা, বিদুষী হয়ে তোমার মেয়েরা কি উদ্ধার করবে? এমনিতেই তো কলাপাতে না এগিয়ে গ্রন্থ লিখছেন তিনি, এরপর তো স্কুলে গিয়ে পাখলা গজাবে। তারপর তোমার ঢিঙ্গি মেয়ের কেচ্ছা কেলেঙ্কারি দেখে কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ওই ছোড়ার সাথে কোথায় গিয়েছিলি? মুখ দিয়ে কথা শুনছে না কেন? বল, কোথায় গিয়েছিলি? কি করছো তুমি? তোমার এই ভিঙ্গি মেয়ে কোথায় গিয়েছিল ছোড়ার সঙ্গে? এ কথা ওকে কেন শুধোচ্ছ? ও তো নিজের ইচ্ছায় কোথাও যায়নি, আমি ওকে পাঠিয়েছিলাম। তুমি পাঠিয়েছিলে? সে কথা আবার বড় গলা করে বলছো তুমি পাঠিয়েছিলে? কোথায় পাঠিয়েছিলে? ম্যাডাম কুড়ি, কোড়ায় চেপে লক্ষ্মীবাই হতে গেছিলি? কিচ্ছু বুঝতে চাই না আমি। আমি জানতে চাই পরিমল বাবুর ছেলের সঙ্গে পারুকে স্কুলে তুমি কেন পাঠিয়েছিলে? কেবল পারুকে তো নয়, পারু বকু দুজনকে। চলে যাক বকুল, পারুকে কেন পাঠিয়েছিলেন? এখনো অব্দি ওর যাওয়াটুকু হয়ে ওঠেনি বলে। হয়ে ওঠেনি বলে? ভয়ঙ্কর কেলেঙ্কারিটা হয়ে ওঠেনি বলে? রাজ্য রসাতলে গেছে, পৃথিবী উল্টে গেছে, চন্দ্র সূর্য সব খসে পড়েছে। আমি জানতে চাই ওই একটা বাইরের ছোকরার সাথে ধাড়ি ঠিঙ্গির সমস্ত মেয়েকে তুমি পাঠালে? থামো, সভ্যতা করুন। যে সন্তানকে নিয়ে মুখে ভাষা। ভাষা ভাষা দেখাচ্ছ তুমি, সভ্যতা দেখাচ্ছ তুমি। আর তুমি যেটা করেছো সেটা ভারী ভক্ত কাজ, তাই না? একটা পাড়ার ছেলের সাথে তুমি চারুজ্জে বাড়ির মেয়েকে বাইরে পাঠিয়ে দিলে। দিলু, তাই দিলু। মেজো বউ, চিরটা কাল মা সংসারে অশান্তি করে গেল। আসলে দোষটা হচ্ছে বাবার। বাবাই কোনোদিন মাকে শাসনে রাখতে পারলো না। হ্যাঁ, নিজের স্ত্রীকে যে শাসনে রাখতে পারে না। চেঁচিও না, তোমার কথাই অক্ষরে অক্ষরে মেনে নিয়ে আমি ওদের পাঠিয়েছিল। মানে কেন মনে নেই? নিজেই তো করেছি, মনে নেই সে কথা? যেদিন মেজ বউয়ের দেহশুদ্ধির যজ্ঞ করেছিলে তখন কি করেছিলে মনে নেই? এই একটিবার মাকে আসতে দাও, তারপর তুমি নিজে গিয়ে ওদের ভর্তি করে দিয়ে আসবে। আর যদি তুমি তোমার কথা না রাখো তখন মেজ বউ নিজে গেলেও কিছু কইবে না, আর
ওই ছোঁড়াটাকে দিয়ে পাঠালেও কিছু কইবে না। ভুলে গেছো সব কথা এত সহজে? এই কথাগুলো দিয়েই তো মা আসার আগে ওদের স্কুলে যাওয়া ঠিকই ছিল। ওরা স্কুলে যাবে, কেবল ওরা স্কুলে যাবে এই আশায় একবারই লোকের মাঝে মেজবউ দেহশুদ্ধির অপমান মেনে নিয়েছে, সয়ে নিয়েছে সব। সেদিন দেহশুদ্ধির নামে যা হয়েছে তা তার অপমান, তাও শেষ হয়েছে। কেন না, সে যদি এমনটা না করে, মা যদি না আসেন, তবে তো তোমার সব রাগ গিয়ে পড়বে ওদের লেখাপড়ার। এনে নিয়েছি নিজের অপমান, তার বদলে যদি তুমি আমার কথা বলো, কি মুখ আমি এতকালে এক কথায় বিশ্বাস করতে পারলুম না। একটা মানুষ এমন করে নিচে কথা বলতে পারে। যেমনটা তুমি করে এসেছো সারাটা জন্মে আমার সঙ্গে নিজের কার্যসিদ্ধির জন্য। আজ সকালেও তোমাকে তোমার কথা মনে করেছি, কিন্তু সে যে মনে আনবে না এ পণ তুমি করেছো। ঠিক আছে, আমি যা করেছি করেছি। তা বলে তুমি একটা অনাত্মীয় পুরুষের সঙ্গে বালুকে স্কুলে বাড়াবে? এদিকে তো তোমার মানের জ্ঞান একেবারে টনটনে। এ বেলায় পরের মুখাপেক্ষি হতে তোমার লজ্জা করলো না? পরের কাছে হাত পাততে তোমার সাহায্য চেয়ে লজ্জা করলো না? না করে না। কি করবো বল, অভাবে স্বভাব নষ্ট, পিচিরও খেলে কথা। যার তিন কুলে করবার কেউ নেই, কে পরে সাহায্য নেবে, এই তো স্বাভাবিক। ও, তোমার তিন কুলে কেউ নেই, তোমার জন্য কেউ কিছু করেনি? নেমো খারাপ মেয়ে মানুষ। সারাটা জীবন আমাকে শান্তি দিল না, স্বস্তি দিল না, একটুখানি বিশ্রাম নিতে দিল না। পরেও তোমার বলতে পারছে না যে তোমার জন্য কেউ কিছু করেনি। যা করেছো সব আমার জন্য। তবে কি আমার জন্য? আমার ভালোর জন্য? ব্যস্ত ছিলাম মায়ের ছেলে মায়ের কাছে, কি দরকার ছিল ভিন্ন সংসার ভিন্ন বাড়ির? মায়ের ছেলে মায়ের কাছে, শুধু মায়ের ছেলে। আর ওরা তোমার ছেলে মেয়েরা, তোমার প্রবৃত্তির ফসল, তাদের কথা কে ভাবতো? তারা বংশের অন্য ছেলে মেয়ের মতো মানুষ হতো। কি দরকার ছিল সাহেব বেবি করে তোলার? একটা কথা তোমায় বলে দিচ্ছি মেজ বউ, বকুল স্কুলে যায় যাক, পারু বিনুনি ঝুলিয়ে স্কুলে যাবে না। পারু যাবে,